ইমাম গজালি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর প্রতিটা মুমিন ঈমানদার বান্দাদের জন্য চারটি কাজ করা জরুরি। যদি এই চারটি কাজ আল্লাহর কোনো ঈমানদার প্রিয় বান্দারা করে, তাহলে তার অন্তর, তার মন, তার দিল এই ব্যক্তির নিয়ন্ত্রণে থাকবে। সকালে নিজের নফস বা আত্মার সাথে একটা চুক্তিবদ্ধ হওয়া, একটা চুক্তি করা, যে কোনো কাজ করার আগে চিন্তা ফিকির করা যে এই কাজটা কি জায়েজ না হারাম। রাতে ঘুমানোর আগে সারা দিনের হিসাব নেওয়া, অন্তরের কাছ থেকে, নফসের কাছ থেকে রাতে ঘুমানোর আগে একটা হিসাব নেওয়া। যদি নফস বা অন্তর অবাধ্য হয়, চুক্তি ভঙ্গ করে, তাহলে ঘুমের আগে অন্তরকে শাস্তি দেওয়া। এখন প্রশ্ন হলো, নফস বা অন্তরের সাথে আমরা কিভাবে চুক্তিবদ্ধ হব? আমি নিজেকে সারাদিন, আমি আজকে সারাদিন কোনো গুনার কাজ করব না, অন্তরের সাথে সকালবেলা এই চুক্তিবদ্ধ হওয়া যে আজকে সারাদিন আমি কোনো অন্যায় করব না, কোনো গুনার কাজ করব না, কোনো পাপের কাজ করব না। আর আমার উপর ইসলামী শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত ফরজ, ওয়াজিব, সুন্নত যেগুলি আমার উপর নির্ধারিত করে দেওয়া হয়েছে, আমি এই বিধানগুলি সঠিকভাবে আদায় করব। আমার দায়িত্বে আল্লাহর যত হক রয়েছে আমি আল্লাহর সমস্ত হক আদায় করব। আমার দায়িত্বে বান্দার যত হক রয়েছে আমি সমস্ত হক আদায় করব। এইভাবে সকালবেলা অন্তরের সাথে, নিজের নফসের সাথে, নিজের মনের সাথে একটা চুক্তিবদ্ধ হওয়া। এরপরে অন্তরকে একটা ধমকি দেওয়া যে হে অন্তর, তোমার সাথে আমি যে চুক্তি করেছি বা তোমার সাথে আমার যে চুক্তি হয়েছে, যদি কোনো একটি চুক্তি তুমি ভঙ্গ করো, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে। নফসের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পরে এরপরে আরেকটি কাজ করতে হবে। শত্রু পক্ষ যদি দুর্বল হয়, তাহলে হুমকি দিলে কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। আর যদি শত্রু পক্ষ যদি শক্তিশালী থাকে, তাহলে হুমকি চলবে না, লাঠি ব্যবহার করতে হবে। আর মুসলমানদের হাতিয়ার হচ্ছে এই নফসের সাথে এই চুক্তিবদ্ধ হওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আয় আল্লাহ তাআলা, আমি যে সকালবেলা নফসের সাথে চুক্তিবদ্ধ হয়েছি, আমি যে আমার অন্তরের সাথে সকালবেলা চুক্তি করেছি, আপনি যদি তৌফিক না দেন, তাহলে এই চুক্তির উপর টিকে থাকতে আমার দ্বারা সম্ভব হবে না। কাজেই আমি যেহেতু অন্তরের সাথে চুক্তি করেই ফেলেছি, আয় আল্লাহ, এই চুক্তির উপর অটল মজবুত থাকার আপনি তৌফিক দান করেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে কি করা? দোয়া করা। অন্তরের সাথে, আপনার নফসের সাথে চুক্তিবদ্ধ হওয়ার পরে সকালবেলা যখন আপনি অন্তরের সাথে চুক্তি করে ফেলবেন, এরপর আপনি প্রয়োজনে কাজে বের হইবেন। চাকরিজীবী হলে চাকরিতে চলে যাইবেন, ব্যবসায়ী হলে ব্যবসার কাজে বের হয়ে যাইবেন, দোকানে বসার দায়িত্ব থাকলে আপনি দোকানে চলে যাইবেন,
যারা কৃষক কৃষিকাজে চলে যাইবে, অর্থাৎ প্রতিটা কর্মক্ষেত্রে গিয়া আমাদের একটা চিন্তা বিকির করতে হবে। আমি যে সকালবেলা আমার অন্তরের সাথে আমি চুক্তি করেছি, ওয়াদাবদ্ধ হয়েছি, আমার এই কাজগুলি চুক্তির বিরুদ্ধে নয় তো। এইভাবে প্রতিটা কর্মক্ষেত্রে গিয়া আমার চিন্তা বিকির করতে হবে। কথা বলার আগে ভেবে চিন্তা করে আমার কথা বলতে হবে যে আমার যে কথাটা আমি বললাম এই কথাটা কি চুক্তির বিরুদ্ধে গেছে কিনা। এটা আমার চিন্তা বিকির করে আমার কি করতে হবে, কাজ করতে হবে। রাতে ঘুমানোর আগে হিসাব নিতে হবে। আমি যে সকালবেলা নফসের সাথে চুক্তি করেছি কোন প্রকার গুনাহের কাজ করব না, শরীয়তের হুকুম অনুযায়ী চলব, আল্লাহর হক বান্দার হক আদায় করব, এটার একটা হিসাব নিতে হবে। আমার কোন কাজটা চুক্তি অনুযায়ী হয়েছে আর আমার কোন কাজটা চুক্তির খেলাফ হয়েছে। বাড়ি থেকে বের হওয়ার পরে আমার অমুকের সাথে দেখা হয়েছে, তার সাথে আমি কি আচরণ করেছি, চাকরিতে গিয়া সঠিকভাবে দায়িত্ব পালন করেছি কিনা, ব্যবসার কাজে 2 নাম্বারই করেছি কিনা, আমার সারাদিনের ইনকাম হালাল পন্থায় হয়েছে না হারাম পন্থায় হয়েছে, দোকানে মানুষকে ওজনে কম দিয়েছি কিনা, স্ত্রীর হক আদায় করেছি কিনা, মা বাবার হক আদায় করেছি কিনা, সন্তানের হক আদায় করেছি কিনা। আজ যত লোকের সাথে আমার সাক্ষাৎ হয়েছে তাদের সাথে আমার কিরকম আচরণ হয়েছে, আমি কিরকম ব্যবহার করেছি, তার একটা হিসাব নিতে হবে। এরপরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা। এইভাবে নফসের কাছ থেকে হিসাব নেওয়ার পরে যদি দেখা যায় যে সকালবেলায় চুক্তির সাথে আমি সফল হয়েছি, আমি কোনো অন্যায় করি নাই, কোনো গুনাহের কাজ করি নাই, যে চুক্তি করেছিলাম যেইভাবে চুক্তি করেছি সেইভাবে আমার সারাটা দিন গুজার হয়েছে, তাহলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলা আল্লাহুম্মা লাকাল হামদ ওয়া লাকাশ শুকরু, হে আল্লাহ তোমার জন্যই সকল প্রশংসা, তোমার জন্যই সকল কৃতজ্ঞতা যে তোমার মেহেরবানিতে আমি আজকে সারাটা দিন কোনো অন্যায় কাজ করি নাই। আর শুকরিয়া যদি আদায় করি তাহলে আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, বান্দা যদি শুকরিয়া আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার নিয়ামত কি করে দেন, বাড়াইয়া দেন। অর্থাৎ যেই ওয়াদা আমি নফসের সাথে করেছি, আমার অন্তরের সাথে আমি যেই ওয়াদা করেছি পুরাপুরি ভাবে আমি সঠিক মতন আমি চুক্তি রক্ষা করতে পেরেছি, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া যদি আমি আদায় করি তাহলে এই চুক্তির উপর প্রতিদিন অটল থাকতে আল্লাহ তাআলা আমাকে কি করবেন, সাহায্য করবেন। আর যদি হিসাব নেওয়ার পর দেখা যায় যে অমুক অমুক কাজটি আমার চুক্তির বিরুদ্ধে হয়েছে, সকালবেলা নফসের সাথে আমি যে চুক্তি করেছিলাম পুরাপুরি ভাবে আমি আদায় করতে পারি নাই, কিছু ভুল ত্রুটি হয়েছে, সেই জন্য 1 নম্বরে কাজ হলো আল্লাহ তাআলার দরবারে তওবা করা, আর 2 নম্বরে কাজ হলো এই অন্যায়ের জন্য নফসকে অন্তরকে কিছু শাস্তি দেওয়া। শাস্তি কি ধরনের হওয়া দরকার, যে অমুক অমুক অন্যায় কাজটা কেন করলাম, এই জন্য তোমাকে আজকে 20 রাকাত নফল নামাজ পড়তে হবে,
আর না হয় কম হইলে 12 রাকাত নফল নামাজ পড়তে হবে। যদি এই নামাজ পড়ার ক্ষমতা শক্তি যদি না থাকে, অর্থ থাকে, তাহলে আর্থিকভাবে কিছু জরিমানা, যে এই অপরাধের জন্য তোমাকে আজকে 100 টাকা জরিমানা দিতে হবে, কমপক্ষে 50 টাকা। এইভাবে যদি নফসের সাথে চুক্তিবদ্ধ হওয়া যায় এবং চুক্তি ভঙ্গ করলে যদি এইভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, আশা করা যায় এই নফস ইনশাআল্লাহ অন্তর নিয়ন্ত্রণ হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে বাধ্য হবে। আমরা মনে করি দুনিয়াতে আমাদের শত্রু আছে, ধন সম্পদ সহায় সম্পত্তি এইগুলি যদি কেউ কেড়ে নিয়ে যায়, বিভিন্ন ভাবে যদি আমাদের উপর জুলুম নির্যাতন করে, তাহলে মনে করি যে আমার শত্রু। কিন্তু আপনার আসল শত্রু কে জানেন? আপনার আসল শত্রু হচ্ছে আপনার ছেলে, আপনার মেয়ে। আপনার আসল শত্রু হচ্ছে আপনার স্ত্রী। আপনার আসল শত্রু হচ্ছে আপনার ধন সম্পদ। আপনার আসল শত্রু হচ্ছে আপনার এই 3.5 হাত দেহ বডি। আপনার শত্রু হচ্ছে আপনার মন, আপনার অন্তর। আর এই সবগুলির শত্রুর সর্দার হচ্ছে মিস্টার ইবলিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদুকুম আদুউল লাকুম ফাহযারুহুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দারা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তানদের মধ্যে অনেকেই তোমাদের জন্য শত্রু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম, নিশ্চয় তোমাদের স্ত্রী, ওয়া আওলাদুকুম, এবং তোমাদের সন্তান সন্ততি ছেলে মেয়ে, আদুউল লাকুম, তোমাদের জন্য শত্রু, ফাহযারুহুম, সুতরাং এদের থেকে তোমরা সাবধান থাকবে। এরা ইবাদতের মধ্যে বাধা প্রদান করে, ইবাদতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করে। এরপরে যদি প্রশ্ন করেন যে শত্রু, স্ত্রী শত্রু, ছেলে মেয়ে শত্রু, আমার 3.5 হাত দেহ আমার শত্রু, আমার ধন সম্পদ এইগুলি আমার শত্রু, তাহলে আল্লাহ তাআলা এইগুলি আমাদেরকে কেন দিলেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ তাআলা তোমাদেরকে এই ধন সম্পদ, তোমাদের সন্তান আদি তোমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন ফিতনা, পরীক্ষা করার জন্য, যে এইগুলি পাওয়ার ফলে তোমরা আল্লাহকে ভুলে যাইয়া আল্লাহর সাথে নাফরমানি করো না, আল্লাহর হুকুম মতন তোমার জীবন পরিচালিত করো। এই জন্য আল্লাহ আমাদেরকে এগুলি দিয়েছেন। যে সন্তান আপনার নাফরমান